স্টুডেন্টস মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা 2022 সালের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের পেপারগুলি পরপর সলভ করছি। এই 395 পৃষ্ঠার আগের পৃষ্ঠাগুলি সলভ করানো হয়েছে। আজকে 395 পৃষ্ঠার 4-এর দাগের অঙ্ক থেকে হবে। এখানে 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের কোশ্চেনগুলি আগের ভিডিওতে সলভ করানো হয়েছে। আজকে 4-এর দাগের কোশ্চেন থেকে সলভ করব 396 পৃষ্ঠা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট করে জানাবে, কারণ লিখতে গিয়ে অনেক সময় ভুল লেখা হয়ে যায়। আর নতুন থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে আপডেট যায়। ঠিক আছে, প্রথম কোশ্চেন আজকের, বার্ষিক শতকরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ স্ববৃদ্ধি মূল্যের 2/3 অংশ হবে? তাহলে এখানে সুদের হার বার করতে বলেছে। 10 বছরের সময়টা 10 বছর দিয়েছে, আর কোশ্চেনে বলে দিয়েছে সুদটা হচ্ছে স্ববৃদ্ধি মূল্যের 2/5 অংশ। ঠিক আছে, সুদ আসলে 2/5 অংশ। তাহলে আমরা করে নেব, লিখে নেব যা যা দিয়েছে। 4-এর দাগের 1-এর অঙ্ক। ঠিক আছে, এখানে সময়টা কত দিয়ে দিয়েছে, সমান 10 বছর, আর সুদটা বলেছে স্ববৃদ্ধি মূল্যের 2/5 অংশ। তাহলে ধরে নিচ্ছি আমরা সুদ আসল বা স্ববৃদ্ধি মূল সমান হচ্ছে x টাকা। ঠিক আছে, তাহলে অতএব সুদটা কত হবে, এই স্ববৃদ্ধি মূল্যের 2/5 অংশ মানে 2/5 গণিত x, মানে 2x/5 টাকা। ঠিক আছে, এইবার আমাদের আসলটা বার করতে হবে। তাহলে আসল সমান হচ্ছে কত হবে, আসল সমান এই সুদ আসল থেকে বা স্ববৃদ্ধি মূল থেকে সুদটা বাদ, মানে x - 2x/5, সেখান থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 5 লসাগু। তাহলে 5x - 2x সমান 3x/5 টাকা। এটা বেরিয়ে গেল আসল। এরপর আমাদের বার করতে হবে কি, বার্ষিক সুদের হার। ঠিক আছে, বার্ষিক সুদের হার বার করার সূত্র হচ্ছে I × 100/PT। ঠিক আছে, এখানে I মানে হচ্ছে সুদ। ঠিক আছে, 2x/5 × 100/P মানে হচ্ছে আসল, আসলটা হচ্ছে 3x/5 ইন্টু T মানে হচ্ছে সময়টা, মানে 10 বছর 10। এখানে x কেটে যাবে, 5 5 কেটে যাবে, 10 10 100। তাহলে উপরে হয়ে যাচ্ছে 2 10 20, আর নিচে হয়ে যাচ্ছে 3 20/3 মানে 6 3 18, 18 পূর্ণ 6 পূর্ণ 2/3%, 6 পূর্ণ 2/3% হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন দেখে নেব। এরপরের কোশ্চেন বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে সেটা বার করতে দিয়েছে। ঠিক আছে, কোনো আসল কি হচ্ছে n বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাহলে কত বছরে 4 গুণ হবে বার করতে দিয়েছে। এটা আমরা বার করে নেব, কেমনভাবে করছি দেখে নিচ্ছি। 2-এর দাগের কোশ্চেন, আমি ধরে নিচ্ছি, ধরি আসল বা মূলধন যা লিখবেন, আসল সমান হচ্ছে P টাকা। ঠিক আছে, তাহলে সময়টা কত দিয়ে দিয়েছে, সময় সমান হচ্ছে n বছর। আমি ধরে নিচ্ছি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, অবশ্যই চক্রবৃদ্ধি সুদের হার সমান হচ্ছে R% ধরে নিচ্ছি। তাহলে কোশ্চেন অনুযায়ী বলেছে দ্বিগুণ হবে n বছরে, তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি সমান হয়ে যাবে এই P যে টাকাটা তার দ্বিগুণ হয়ে যাবে, মানে 2P টাকা। তাহলে কোশ্চেন অনুযায়ী সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি, P × 1 + R/100⁴ সমান 2P। সেখান থেকে 2P কেটে গেলে, মানে PP কেটে গেলে
1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান হচ্ছে 2। সেখান থেকে 1 প্লাস আর বাই 100 সমান হয়ে যাবে 2 টু দি পাওয়ার এই nটা এইদিকে এলে হয়ে যাবে 1 বাই n। ঠিক আছে, এরপর এই যে জিনিসটা বেরোলো এটা আমরা কাজে লাগাবো পরে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এখন সমূল চক্রবৃদ্ধি কত হবে বলেছে 4 গুণ হবে। ঠিক আছে, এখন সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে আসলে 4 গুণ। 4 গুণ হলে সময়টা কত 4p টাকা। ঠিক আছে, সময়টা ধরে নিচ্ছি t বছর, আর চক্রবৃদ্ধি সুদের হার তো আর পার্সেন্টই থাকছে সেটা লিখছি না। তাহলে অতএব এখানে হয়ে যাবে p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার t সমান হয়ে যাবে 4p। সেখান থেকে pp কেটে গেল, তাহলে হয়ে গেল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার t সমান হয়ে যাবে 4। সেখান থেকে 1 প্লাস আর বাই 100 এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 1 বাই n, 2 টু দি পাওয়ার 1 বাই n t সমান হচ্ছে 2a স্কোয়ার। 4টাকে লিখলাম 2a স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার t বাই n সমান হচ্ছে 2a স্কোয়ার। এরপর 2 যদি চলে যায় তাহলে t বাই n সমান হচ্ছে 2, সেখান থেকে t সমান হয়ে গেল 2n। তাহলে কত বছরে 4 গুণ হবে 2n বছরে। এখানে এককটা লিখতে নাই, যাই হোক শুধুমাত্র এরপর লিখতে হবে অতএব দিয়ে 2n বছরে 4 গুণ হবে। 2nটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখব। এরপরের কোশ্চেন বলেছে একটি যৌথ ব্যবসায় অশোক, অজয় এবং অনুপের মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। 4 মাস পর অশোক তার অর্ধেক মূলধন তুলে নেয়, আরও 4 মাস পর এত টাকা লাভ হয়, অশোকের লভ্যাংশ কত? ঠিক আছে, তিনজন মিলে ব্যবসা শুরু করে, তাদের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে 1/2:1/3:1/4। 4 মাস পরে অশোক কী করছে, তার যে মূলধনটা দিয়েছিল সেই মূলধনের অর্ধেক অংশ তুলে নেয়, দিয়ে আরও 4 মাস পর কত টাকা লাভ হয় 6072 টাকা লাভ হয়। ঠিক আছে, তাহলে অশোকের লভ্যাংশ কত বার করতে হবে। তাহলে এটা আমরা বার করে নিই। প্রথমে আমরা যে মূলধনের অনুপাত দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিই। তিনজন লোক আছে, একজনের নাম অশোক, অজয় আর হচ্ছে অনুপ। তাহলে লিখে নেব 3 দাগের কোশ্চেনটা। অশোক, অজয় ও অনুপের মূলধনের অনুপাত, ঠিক আছে, সমান 1/2:1/3:1/4 দেওয়া আছে। এই অনুপাতটাকে সরল অনুপাতে নিয়ে আসতে হবে। তাহলে 2, 3 আর 4-এর লসাগু করতে হবে। লসাগু করলে 2 1 2, 3, 2 2 4, তখন 3 4 12 লসাগু। তাহলে সবাইকে 12 দিয়ে গুণ। অনুপাত 1/3 × 12, অনুপাত 1/4 × 12, 2 6 12, 3 4 12 আর 4 3 12। তার মানে 6:4:3 হচ্ছে। ঠিক আছে, এইবার আমি ধরে নিচ্ছি যে অশোকের মূলধন হচ্ছে 6x টাকা। ঠিক আছে, 6x টাকা। তাহলে সেরকমই তাহলে অজয়ের মূলধন কত হবে হচ্ছে 4x টাকা। ঠিক আছে, আর অনুপের মূলধন, ঠিক আছে, অনুপের মূলধন কত হবে 3x টাকা। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এরা তার মূলধনের অর্ধেক অংশ তুলে নিচ্ছে অশোক। তাহলে অশোকের 1 মাস হিসাবে মূলধন
কত হবে, এখানে এই 6x টাকাটা যে অশোক দিয়েছিল সেটা খেটেছে 4 মাস, ঠিক আছে, 4 মাস খেটেছে, তাহলে ইন্টু 4 প্লাস এই 6x এর অর্ধেক টাকা তুলে নিয়েছে, মানে 6x থেকে অর্ধেক টাকা তুলে নেয় মানে 3x টাকা তুলে নেয়, তাহলে আর 3x টাকা পড়ে আছে, সেইটার পরে 4 মাস খেটেছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 6 4 24x প্লাস 3 4 12x, মানে হচ্ছে 36x টাকা, ঠিক আছে। তেমনি অজয়ের 1 মাস হিসাবে মূলধন যদি বার করা হয়, তাহলে অজয়ের যে 4x টাকাটা সেটা 8 মাসই খেটেছে, 4 আর 4 টোটাল 8 মাস, তাহলে 4 8 32x টাকা। তেমনি অনুপের যদি বার করা হয় 1 মাস হিসাবে মূলধন, তাহলে ওইটা হয়ে যাবে 3x ইন্টু 8, মানে 3 8 24x টাকা, ঠিক আছে। এইবার এখন তিনজনের মূলধনের অনুপাত, এখন তিনজনের মূলধনের অনুপাত কত হবে, সমান 36x অনুপাত 32x অনুপাত 24x, ঠিক আছে। তাহলে এটা যদি কাটা হয়, তাহলে 4 দিয়ে যদি কাটা হয়, তাহলে 4 9 36, 4 8 32, 4 6 24, এইটা বেরিয়ে গেল এখন মূলধনের অনুপাত। এখন এই যে লাভটা হয়েছে 6072 টাকার মধ্যে অশোক কত পাবে দেখি, অশোক পাবে সমান 6072 গণিত অশোকেরটা হচ্ছে 9, তাহলে 9 বাই 8 আর 6 14 আর 9 হচ্ছে 23, এইটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কাটাকাটি করতে হবে, তাহলে এই 6072কে যদি 23 দিয়ে কাটা হয় তাহলে কত হবে, একবার ভাগ করে নিই, 264, ঠিক আছে, 264, তাহলে 264 সঙ্গে যদি 9 গুণ করা হয় তাহলে হবে 2376 টাকা, এইটা হবে এই কোশ্চেনের সঠিক উত্তর, 2376 টাকা। এর পরের কোশ্চেন দেখব, এর পরের কোশ্চেন হলো এইটা, যেটা দিয়েছে কি x প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 9 হলে x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান কত, ঠিক আছে। তাহলে এর মানটা বার করে নেবো, আমরা প্রথমে লিখে নিই অঙ্কটা, কোশ্চেনটা দিয়েছে 4 দাগের কোশ্চেন, x প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 9 দিয়েছে, দিয়ে বার করতে দিয়েছে কিসের মান, x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9। এবার যেহেতু x প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9, এই দুটো গুণ করলে কি হবে, এই দুটো গুণ করলে হবে a প্লাস বি, এ মাইনাস বি, তাহলে সূত্র হবে এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 তার হোল স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 9, তার মানে হয়ে যাবে কত, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9 ব্র্যাকেট যদি তোলা হয়, তাহলে সেই দুটো কাটলে এইটা সমান 9 বেরিয়ে যাচ্ছে, মানে কত সমান 9 বেরিয়েছে এটা লিখে নিচ্ছি, এইটা একই হবে, সেজন্য কমা দিয়ে দিলাম, এটা কমা দিলে হবে না, এটা লিখতে হবে, এই লাইনটা লিখে নিচ্ছি একই লাইন হবে সেই জন্য আমি কমা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা বুঝে নেবে সবাই। তাহলে এইটার মান কত বেরোলো 9। এবার কোশ্চেনে এর মান দিয়ে দিয়েছে 9, তাহলে আমরা বসিয়ে দিলাম এর জায়গায় 9, তাহলে x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 সমান হচ্ছে 9, তাহলে এই 9টি যদি এর তলায় চলে যায় তাহলে x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 সমান হচ্ছে 9/9, 9 1 9, মানে 1 হবে এই কোশ্চেনের উত্তর, ঠিক আছে। এরপরের কোশ্চেন দেখবো আমরা, এরপরের কোশ্চেন দেওয়া আছে a সমানুপাত 1/c ও c সমানুপাত 1/b হলে a ও b এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো, তাহলে এই সম্পর্কটা আমরা নির্ণয় করে নেব, কি কি দিয়েছে আগে লিখে নিচ্ছি, a সমানুপাত 1/c দিয়েছে,
5 দাগের অঙ্ক, এ সমানুপাত 1/c আর সি সমানুপাত 1/b। এইগুলো যদি সমানুপাতগুলো তোলা হয় তাহলে এ সমান k1/c হবে আর সি সমান হয়ে যাবে k2/b। এখানে k1 আর k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা গেল। এরপর এই যে সি এর মানটা সেটা যদি এইখানে এনে বসিয়ে দিই তাহলে এ সমান কত হয়ে যাবে k1/k2/b। সেখান থেকে এই বিটা যদি ওপরে উঠে যায় তাহলে এ সমান হয়ে যাবে k1b/k2। এটাকে যদি আরও ভালো করে লেখা হয় তাহলে এ সমান হয়ে যাবে k1/k2b। তাহলে সেখান থেকে যেহেতু এটা ধ্রুবক k1/k2 তাহলে হয়ে যাবে এ সমানুপাত বি। তাহলে এ আর বি এর মধ্যে ভেদ সম্পর্ক কি, সরল ভেদে আছে। তাহলে লিখতে হবে যে এ ও বি সরল ভেদে আছে। এটাই এই কোশ্চেনের উত্তর। এর পরের কোশ্চেন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অ্যাঙ্গেল সিওডি সমান 100 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি সমান 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিসিডি এর মান কত। তাহলে এই ছবিটা প্রথমে আমাদের এঁকে নিতে হবে। ছবিটা এঁকে নিচ্ছি। প্রথমে একটা বৃত্ত নিতে হবে, তার ভেতরে একটা চতুর্ভুজ নিতে হবে। তাহলে প্রথমে একটা বৃত্ত নিয়ে নিলাম, তার ভেতরে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। বৃত্তের ভেতরে আমরা একটা চতুর্ভুজ নিয়ে নিলাম, সেটার নাম দিয়ে দিলাম ABCD। ABCD এর কেন্দ্রটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, তার মানে এইরকম জায়গায় কোথাও একটা ও থাকবে, ঠিক আছে। এরপর কোশ্চেনে বলেছে কি অ্যাঙ্গেল সিওডি সমান 100 ডিগ্রি। তাহলে সিওডি কোণটা যদি জয়েন করা হয় তাহলে এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, এই কোণটা সিওডি, ঠিক আছে। এবার কোশ্চেন আর একটা দিয়েছে বিএসি। বিএসি সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে বিএসি লাইনটাও যোগ করে নিতে হবে, এসিটা যুক্ত করলেই হয়ে যাবে এটা। তার মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি কোশ্চেনে দিয়ে দিয়েছে, ঠিক আছে। দিয়ে বার করতে বলেছি কি, বার করতে বলেছে বিসিডি, মানে হচ্ছে এই গোটা কোণটা বার করতে বলেছে। তাহলে এই গোটা কোণটা কী করে বেরোবে দেখো কীভাবে করছি। প্রথমে যেহেতু এখানে অ্যাঙ্গেল সিওডি সমান দিয়ে দিয়েছে 100 ডিগ্রি, ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে। আর অ্যাঙ্গেল সিওডিটা হলো সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। এই সিডি বৃত্তচাপটার উপর অ্যাঙ্গেল সিওডিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল সিএডি, সিএডি কোণটা, সিএডি হলো সিডি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এবার আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মানে অ্যাঙ্গেল সিএডি সমান হয়ে যাবে অ্যাঙ্গেল সিওডি হাফ, মানে অর্ধেক। তার মানে হয়ে যাবে 100 ডিগ্রি বাই 2 মানে 50 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের বেরিয়ে গেল 50 ডিগ্রি। এবার আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। বিপরীত হবে বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে বিপরীত কোণগুলি যেহেতু সম্পূরক, তাহলে এই যে কোণটা এ কোণটা গোটাটা, এ কোণটা গোটাটার সঙ্গে এই সি কোণটা গোটাটা এটা সম্পূরক হবে, মানে 180 ডিগ্রি হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল বিসিডি সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা বিএডি, ঠিক আছে, অ্যাঙ্গেল বিএডি। তাহলে হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস বিএডি, মানে কোন কোণটা, বিএডি মানে এইটা, ঠিক আছে। এটা কি করে বেরোবে, 30 আর 50 যোগ করে, তাহলে 50 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান হয়ে যাবে 100 ডিগ্রি। এই কোশ্চেনের উত্তর। এই কোণটা কত ডিগ্রি বেরোলো, 100 ডিগ্রি।
এর পরের কোশ্চেন দেখব। এর পরের কোশ্চেন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দুটি সমান্তরাল জ্যায়ে এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 17 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করো। তাহলে এটা করতে গেলে প্রথমে বৃত্তের ছবিটা আগে আঁকতে হবে, যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার দুটো জ্যা বলে দিয়েছে, যেটা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, তাদের মধ্যে দূরত্ব 17, তাহলে তাদের ব্যাসার্ধ বার করতে বলেছে। এটা আমরা ছবিটা এঁকে নেবো আগে, তাহলে খুব ভালো করে বোঝা যাবে। এটা বড় বৃত্ত আঁকলাম। বড় বৃত্ত কেন আঁকলাম? যাতে দেখতে সুবিধা হয়। এবার এখানে একটা জ্যা আছে আর এইখানে একটা বড় জ্যা আছে, ঠিক আছে। এবার এই যে ছোট জ্যাটা, তার দৈর্ঘ্য 10 সেমি বলেছে, মানে এটা হচ্ছে এবি, ঠিক আছে। এটা হচ্ছে এবি জ্যা, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি। আর এটা হচ্ছে সিডি জ্যা, যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 24 সেমি। আর এদের মধ্যে দূরত্ব, মানে এই কেন্দ্রর মধ্যে দিয়ে যে দূরত্বটা, সেইটা বলে দিয়েছে 17 সেমি। যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে এটা যদি কেন্দ্র হয়, তাহলে এটা যদি জয়েন করি এরকম করে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। এটা কেন্দ্র, এটা ও নাম দিয়ে দিলাম আমরা। এই গোটাটা 17 সেমি, মানে এইখান থেকে এইটা হচ্ছে যে দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 17 সেমি। দিয়ে ব্যাসার্ধটা বার করতে বলেছে বৃত্তে। তাহলে কেমন করে বার করবো দেখে নাও। এখানে একটা নাম দিয়ে দিই, কিছু একটা, মানে এই যে ই এফ নাম দিয়ে দিই। এটা হচ্ছে ই আর এইটা হচ্ছে এফ, ঠিক আছে। এবার করে নিচ্ছি অঙ্কটা। যেহেতু, আর এটা কেন্দ্রের বিপরীত পার্শ্বে, মানে এই জায়গাটা আর এই জায়গাটা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যেহেতু এ বি সমান হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ইবি সমান কত হবে? 10/2, মানে হচ্ছে 5 সেন্টিমিটার। কেন এটা অর্ধেক করে দিলেই 5 সেন্টিমিটার হয়ে গেল কেন? এটা 5 সেমি হয়ে গেল কেন? কারণ হচ্ছে ও থেকে এ বি এর ওপর লম্বটা হচ্ছে ওই, কারণটা পাশে লিখে দেবো। যেহেতু ওই লম্ব এ বি, আর লম্ব হলে কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয়, তাহলে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাই 2 দিয়ে ভাগ করে দিলাম। আবার সিডি সমান 24 সেন্টিমিটার, তাহলে এফ ডি সমান কত হয়ে যাবে? CD/2, মানে হচ্ছে 24/2, মানে হচ্ছে 12 সেন্টিমিটার। কেন 12 সেন্টিমিটার? কারণ ও এফ লম্ব সিডি, ও এফটা হচ্ছে সিডি এর উপর লম্ব, তাই এইটা হয়ে গেল কত? 12 সেমি। এবার কোশ্চেন অনুযায়ী কি? কোশ্চেন অনুযায়ী এইটা হচ্ছে 17, তাহলে 17 হতে গেলে এইটা মনে করো আমি এক্স ধরে নিলাম, মানে ও থেকে ই পর্যন্ত, তাহলে এই ও থেকে এফ পর্যন্ত এইটা কত আসবে? 17 - এক্স সেমি। তাহলে আমি ধরে নিচ্ছি ওই সমান হচ্ছে এক্স সেন্টিমিটার, তাহলে অতএব ও এফ সমান কত? 17 - এক্স সেমি। এবার এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ও ডিটা বার করব, আর এই যে সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা ও বিটা বার করব। তাহলে ত্রিভুজ ও বিই থেকে পাই ও বি সমান কত হবে? √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এখানে হয়ে যাবে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে হয়ে যাবে √ 25 প্লাস এক্স স্কোয়ার। আর ত্রিভুজ ও এফ ডি থেকে পাই কি পাবো? ও ডি সমান √ 12 স্কোয়ার প্লাস 17 - এক্স এর হোল স্কোয়ার, মানে এটা যদি ভাঙা হয় তাহলে হয়ে যাবে √ 144 প্লাস 17 স্কোয়ার, মানে হচ্ছে 289 - 34x প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে, এটা যদি আর একটু ক্যালকুলেশন করা হয়, 4 আর 9 13, 3 9 আর 4 13, 3 4 433 - 34x প্লাস এক্স স্কোয়ার। এবার কোশ্চেন অনুযায়ী এখানে ওডি আর ওবি দুটোই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ওডি আর ওবি এর দৈর্ঘ্য সমান হওয়া দরকার, মানে সমান হওয়া দরকার। তাহলে
তাহলে যেহেতু ও বি সমান হচ্ছে ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ও বি সমান ওডি হচ্ছে। তাহলে ও বি সমান ওডি যদি হয় তাহলে এই রুট 25 প্লাস এক্স স্কোয়ার সমানই হয়ে যাবে রুট এইটা 433 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার। এবার দুদিকেই যদি রুট উঠে যায় তাহলে 25 প্লাস এক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 433 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে 34x সমান হয়ে যাবে 433 মাইনাস 25। তাহলে এটা যদি বিয়োগ করা হয় তাহলে 34x সমান হয়ে যাবে 8 আর 5 13, 3 0 আর 4 408। তাহলে সেখান থেকে x সমান হয়ে যাবে 408/34। 2 দিয়ে কাটলে 204 আর 2 দিয়ে কাটলে 17, 17 দিয়ে কাটলে 17 একে 17, 17 দুগুণে 34, মানে 12 হয়ে যাচ্ছে x এর মান। x এর মান কত হয়ে যাচ্ছে 12। তাহলে আমাদেরকে ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ ও বি সমান হয়ে যাবে রুট ওভার এই 25 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে 25 প্লাস এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেবো 12 স্কোয়ার। তাহলে হয়ে যাবে রুট ওভার 25 প্লাস 144 সমান হয়ে যাবে রুট ওভার 169 সমান হয়ে যাবে 13 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কত 13 সেন্টিমিটার হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, ও বিটাই ব্যাসার্ধ 13 সেন্টিমিটার উত্তর। এরপরের কোশ্চেন দেখে নেব, এই কোশ্চেনটা বড় ছিল। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ ও বি ও এ বি এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি এ বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে ছেদ করে, অ্যাঙ্গেল এ পি বি ও অ্যাঙ্গেল এ পি ও এর মান নির্ণয় করো। তাহলে এই ছবিটা প্রথমে এঁকে নেব। একটা বৃত্ত আছে, বৃত্তের দুটো জ্যা আছে, ব্যাসার্ধ আছে, বৃত্তের একটা বৃত্ত, সেই বৃত্তের দুটো ব্যাসার্ধ, একটা হচ্ছে এই একটা ব্যাসার্ধ আর একটা এইখানে একটা ব্যাসার্ধ আছে। এদের মধ্যবর্তী কোণ কত বলেছে, এটার নাম দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ও এ, একটা হচ্ছে ও বি। এদের মধ্যবর্তী কোণ কত দিয়ে দিয়েছে 130 ডিগ্রি। এবার এইখানে একটা স্পর্শক টানা হয়েছে এ বিন্দুতে আর একটা বি বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে, যারা পরস্পরকে কোন বিন্দুতে মিলিত করেছে, এখানে মুছে নিচ্ছে একটু, ঠিক আছে, যারা পরস্পরকে পি বিন্দুতে মিলিত করেছে, ঠিক আছে, পি বিন্দুতে। এবার কোশ্চেনে বার করতে দিয়েছে এই গোটা কোণটা কত ডিগ্রি একবার বার করতে দিয়েছে, আর একবার বলেছে এটা যদি এরকম করে জয়েন করা হয়, এখান থেকে এতটা যদি জয়েন করা হয় তাহলে এই অর্ধেক কোণটার মান কত হবে সেটা বার করতে দিয়েছে, এই অর্ধেক কোণটা, ঠিক আছে, এই অর্ধেক কোণটা বার করতে দিয়েছে আর এই গোটা কোণটা কত হবে সেটা বার করতে দিয়েছে। তাহলে এটা খুবই সোজা কোশ্চেন। যেহেতু এ ও বি বিন্দুতে স্পর্শক দ্বয় এপি ও বিপি, মানে এপি আর বিপি হচ্ছে এ আর বিন্দুতে বি বিন্দুতে স্পর্শক, এবং ও এ ও ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, তাই স্পর্শক দুটো ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল ও এ পি সমান 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ও বিপি সমান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো কোণ 90 ডিগ্রি আর এইটা গোটাটা 130 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল এ ও বি সমান হয়ে যাবে 130 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই গোটা কোণটা, তাহলে অতএব অ্যাঙ্গেল এ পি বি, এ পি বি কোণটা কত হবে, এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হচ্ছে 360। তাহলে 360 ডিগ্রি থেকে এই তিনটে কোণ বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে, মানে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি
প্লাস 130 ডিগ্রি। এগুলো লিখতে হতো, অ্যাঙ্গেলগুলো লিখতে হতো সব, আমি ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে এইটা যদি বিয়োগ করা হয় তাহলে হয়ে যাবে 50 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি বিয়োগ করা হয় 50 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা, গোটা কোণটা হয়ে যাবে 50 ডিগ্রি। তাহলে এই হাফ কোণটা কত হবে, এটা এর অর্ধেক হয়ে যাবে মানে 25 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এপিও সমান হয়ে যাবে অ্যাঙ্গেল এপিবি বাই 2 মানে হচ্ছে 50 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে। এটা এই কোশ্চেনের উত্তর। এর পরের কোশ্চেন দিয়েছে, বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে যে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2। তাহলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই ছবিটা প্রথমে এঁকে নেব, তারপর অঙ্কটা করব। একটা ট্রাপিজিয়াম আঁকতে বলেছে, ট্রাপিজিয়াম আঁকতে হবে। তাহলে এরকম একটা দাগ, নিচে আর একটা সমান্তরাল দাগ, তারপরে এটা যুক্ত করতে হবে, এটা যুক্ত করতে হবে। এটা একটা ট্রাপিজিয়াম আঁকলাম, যেটা নাম দিয়েছে কি, যেটা নাম দিয়েছে এ বি সি ডি ট্রাপিজিয়াম, ঠিক আছে। এ বি সি ডি, এ বি সি ডি। কোশ্চেন বলতে যে এডি সমান হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি বলেছে, এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে দুটো কর্ণ টানছি, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে কি এসি। এরা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে, মানে এটা হচ্ছে ও, ঠিক আছে। এইবার আমাদের বার করতে দিয়েছে কি, বিসি এর দৈর্ঘ্য বার করতে দিয়েছে, বিসি এর দৈর্ঘ্য মানে এই নিচেটার দৈর্ঘ্য বার করতে দিয়েছে। তার আগে একটা জিনিস বলে দিয়েছে, যেটা হচ্ছে কি এও বাই ওসি সমান হচ্ছে ডিও বাই ওবি সমান হচ্ছে 1/2, এটা বলে দিয়েছে, দিয়ে তারপর বার করতে দিয়েছে। দেখো এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেই দুটো ত্রিভুজ কি কি আমি কালার করে নিচ্ছি, তাহলে ভালো বোঝা যাবে। এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ হচ্ছে এইটা, ঠিক আছে। এই দুটো ত্রিভুজকে আমরা দেখাবো কি মানে সর্বসম দেখাবো, ঠিক আছে। সর্বসম নয়, সদৃশ্য দেখাবো। এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো। কী করে দেখাবো, দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল হচ্ছে বিসি আর এসি ছেদক, দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল আর এসি ছেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হবে মানে সমান হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল এডিও মানে ডিএও সমান অ্যাঙ্গেল ওসিবি, একান্তর, ঠিক আছে, একান্তর কোণ। আবার এডি সমান্তরাল বিসি আর বিডি যদি ছেদক হয় বা ভেদক বিডি ছেদক যদি হয়, তাহলে অতএব অ্যাঙ্গেল এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, মানে অ্যাঙ্গেল এডিও সমান হয়ে যাবে অ্যাঙ্গেল ওবিসি, একান্তর, এরাও একান্তর, ঠিক আছে। আর এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, তাই সমান হবেই। আবার অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল বিওসি, বিপরীত কোণ। তাহলে তিনটে কোণের সঙ্গে তিনটে কোণ যদি সমান হয়ে যায় তাহলে সদৃশ্য কোণে হয়ে যাবে। তাহলে ত্রিভুজ দুটো এওডি এবং ত্রিভুজ বিওসি এরা হচ্ছে সদৃশ্য, পরস্পর সদৃশ্য, লিখে দিলাম। এরপর যেহেতু পরস্পর সদৃশ্য তাই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, তাই অতএব এডি বাই বিসি সমান এও বাই ওসি সমান ডিও বাই ওবি। আচ্ছা এইবার এও বাই ওসি আর ডিও বাই ওবি সমান কত দিয়ে দিয়েছে, হাফ দিয়ে দিয়েছে, কোশ্চেনেই দিয়ে দিয়েছিল হাফ। তাহলে সেখান থেকে আমরা যদি বার করি তাহলে এই দুটো কার লেখার দরকার নেই, শুধুমাত্র এডি বাই বিসি সমান হচ্ছে হাফ। সেখান থেকে এডি এর মান কত দেওয়া আছে, কোশ্চেনেই দেওয়া আছে 4,
4/BC সমান হচ্ছে হাফ, সেখান থেকে BC সমান হচ্ছে 8। তাহলে অতএব BC সমান কত বেরিয়ে গেল? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন 10-এর দাগের কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেমি ও উচ্চতা 20 সেমি হলে তির্যক উচ্চতা কত? তাহলে শঙ্কুর পরিধি বলে দিয়েছে আর বলে দিয়েছে কি উচ্চতা, সেখান থেকে তির্যক উচ্চতা বার করতে হবে। কোশ্চেন অনুযায়ী শঙ্কুর পরিধি যেহেতু দেওয়া আছে 660/7, তাহলে আমরা শঙ্কুর ব্যাসার্ধ ধরে নেব। ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে কোশ্চেন অনুযায়ী শর্তে 2πr হচ্ছে শঙ্কুর পরিধি সমান হচ্ছে 660/7, সেখান থেকে 2 × 22/7 × r সমান হচ্ছে 660/7, 7 7 কেটে গেল, তাহলে সেখান থেকে r সমান হয়ে গেল 660/2 × 22, 22 3 30 হয়ে গেল, আর 15 2, ঠিক আছে। তাহলে এখান থেকে r এর মান বেরিয়ে গেল 15 সেমি, মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বেরিয়ে গেল 15 সেমি। এটা শঙ্কুর ব্যাসার্ধ বেরিয়ে গেল। আর উচ্চতা কোশ্চেনে দিয়ে দিয়েছে, এটা ব্যাসার্ধটা 8 ধরে নিই, আর উচ্চতা এই সমান কত দিয়ে দিয়েছে? 20 সেমি দিয়ে দিয়েছে, ঠিক আছে কোশ্চেনে। তাহলে আমাদেরকে বার করতে হবে কি? তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা এল সমান আমরা কি জানি? √h² + r²। সেখান থেকে রুট এইচ মানে কত আমরা দেখলাম 20, আর আর মানে হচ্ছে 15। তাহলে এখানে 20² + 15², 20² মানে হচ্ছে 400, আর 15² মানে হচ্ছে 225। তার মানে যোগ করলে হয়ে যাচ্ছে 625, আর 625-এর রুট হচ্ছে 25 সেমি। তাহলে তির্যক উচ্চতা কত হয়ে গেল? 25 সেমি। এর পরের কোশ্চেন দিয়েছে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এই কোশ্চেনটা করে নিই। গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? প্রথমে আমরা ধরে নেব, ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, ঠিক আছে। ধরি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে 4πr² বর্গ সেমি, ঠিক আছে। এখন 50% যদি বৃদ্ধি করা হয়, বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে কি হবে? আর ছিল, তার সঙ্গে 50% বৃদ্ধি করা হলো, মানে 50r/100 বৃদ্ধি করা হলো। তাহলে 50 2 100, তাহলে r + r/2, সেটা যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে 3r/2 সেমি। 3r/2 সেমি হয়ে গেল। এখানে সেমি কেন ধরছি? সব একক হবে, ঠিক আছে, এগুলো সব একক হবে। আমি আগের অঙ্কটা টানে টানে সেমি করে দিয়েছি, অসুবিধা কিছু নাই, তবুও একক ধরতে হবে, যেহেতু কোনো একক দেওয়া নাই তাই একক ধরতে হবে। তাহলে 50% বৃদ্ধি করলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সূত্র হচ্ছে 4πr²। তাহলে 4π এখানে r এর জায়গায় হবে 3r/2 এর হোল স্কোয়ার। তার মানে হয়ে যাবে 4π × 9r²/4, 4 4 কেটে গেলে 9πr² বর্গ একক, ঠিক আছে। তাহলে আমাদেরকে বার করতে হবে কি? শতকরা বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধি সমান হয়ে যাবে, এই যে পরের বক্রতলের ক্ষেত্রফল থেকে আগের বক্রতলের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, তবে বৃদ্ধি বেরোবে 9πr² × 4 - 4πr² কত? কার মধ্যে, কার থেকে বৃদ্ধি? তাই 4πr²টা এখানে হবে ইন্টু 100। তার মানে হয়ে যাবে 9πr² থেকে 4πr² বাদ গেলে 5πr² ইন্টু 100। সেখান থেকে πr² কেটে যাবে, 4 দিয়ে 100কে কাটলে
20 25 সরি 4 25 100, তাহলে 25 আর 5 গুণ করলে 125% হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এর পরের কোশ্চেন এবং এই ভিডিওর শেষ প্রশ্ন এটা, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, চোঙটির আয়তন হিসাব করে লিখি। তাহলে চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে আর বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, সেখান থেকে আয়তন বার করতে হবে। প্রথমে 12 দাগের অঙ্ক, 12 দাগের, এটা 12 দাগের অঙ্ক, ঠিক আছে, অন্য কালিতে করে নিচ্ছি। 12 দাগের অঙ্ক, চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে কোশ্চেনে, উচ্চতা এই সমান দিয়ে দিয়েছে 14 সেমি, ঠিক আছে। আমি চোঙের ব্যাসার্ধ সমান ধরে নিচ্ছি 8 সেমি। কোশ্চেন অনুযায়ী শর্তে বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2πr/h সমানই দিয়ে দিচ্ছে 264। সেখান থেকে যদি বার করা হয় 2 × 22/7 ইন্টু r ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 14 সমান হচ্ছে 264। 14 দুয়ে মানে 7 দুয়ে 14, তাহলে হয়ে যাচ্ছে 22 দুগুণে 44 দুগুণে 88, এই 88 r সমান হচ্ছে 264। সেখান থেকে r এর মান বেরিয়ে যাবে 264 বাই হচ্ছে 88, ঠিক আছে। 3 দিয়ে কেটে যাবে, 3 দিয়ে, তাহলে r এর মান বেরিয়ে গেল 3। এবার আয়তন বার করতে দিয়েছে, তাহলে চোঙের আয়তন সমান কত, সূত্র হচ্ছে πr²h, তাহলে 22/7 ইন্টু r² মানে হচ্ছে এখানে 3 স্কোয়ার, সেটা আমি 3 × 3 লিখে দিচ্ছি স্কোয়ার না লিখে, আর এইচ এর মান দিয়ে দিচ্ছি 14, তাহলে 7 দুয়ে 14, তাহলে এখানে হয়ে যাচ্ছে 22 দুয়ে 44 ইন্টু 3 3 9, 44 আর 9 গুণ করলে 4 9 36 6, 4 9 36, 37 38 39, এত ঘন সেমি হচ্ছে উত্তর। 396 ঘন সেমি এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের ভিডিওতে আমরা এর পরের যে স্কুলটা আছে তার যে পেজটা আছে সেটা সলভ করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট করে জানাও, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।